সহজ সরলভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে সস্তা ও ব্যক্তিত্বহীন মনে করে। ভালো ভবিষ্যতের জন্য কিছু খারাপ স্মৃতির প্রয়োজন। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিজের সাহসকে কখনো ভাঙতে দিও না। সত্য আর মিথ্যার মধ্যে দীর্ঘ লড়াইয়ের পর প্রথম জয়লাভ করে মিথ্যে, আর শেষে জয়লাভ করে সত্য। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। জল ছাড়া যেমন গাছ বড় হয় না, তেমন আঘাত না পেলে মানুষেও শক্তিশালী হয় না। এতটাও যোগ্য করে তুলুন নিজেকে যেন অসহায় হাত ছেড়ে দেওয়া ব্যক্তিগুলো আফসোস করে। বন্ধু বানাও আয়নার মতো, যে নীরবে তোমার দোষ ধরিয়ে দেবে। মিথ্যার রাজত্ব চিরকাল থাকে না, তবে সত্য সব সময় চিরস্থায়ী। বাবা মায়ের পিছনে অর্থ, সম্পদ, সময় খরচ করাকে ব্যয় বলে না, এটাকে সৌভাগ্য বলে। রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই। খেয়াল করলে দেখবেন সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। জীবন খুবই ছোট। মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন এবং হাসুন, দেখবেন সুখী থাকবেন। নিজেকে এগিয়ে নিয়ে যান, তবে মানুষকে ঠকিয়ে নয়। মনে রাখবেন, মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর। মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন সে নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো। যতই সাজাই না কেন, মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে দিতে হবে। জাহাজের চারপাশে পানি থাকে, কিন্তু জাহাজ সে পানিতে ডুবে না। জাহাজ তখনই ডুবে যখন চারপাশের পানিগুলো জাহাজের ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করে। চারপাশে কত কিছুই তো ঘটছে, কত কিছু ঘটবে, কিন্তু কোনো কিছুতেই নিজের জীবনের অংশ বানিয়ে নেবেন না, নিজের ভেতর ছিদ্র তৈরি করবেন না। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণই আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায়। আমার মেয়ে ততক্ষণই আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। উচিত কথা বললে মুখ কালো, আর তেল দিতে পারলে খুব ভালো, এটাই বাস্তব। পোকা আর ধোঁকা দুটোই আলাদা হলেও গুণ একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে, আর ধোঁকা মানুষের জীবন নষ্ট করে। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে। বাবার চেয়ে দামি ছাতা এই পৃথিবীতে আর নেই। ভালো থাকুক পৃথিবীর সব বাবা। লবণ অতিরিক্ত হলে খাবার নষ্ট হয়, টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট হয়ে যায়। চিন্তা এবং জল সব সময় পরিষ্কার হওয়া উচিত, কারণ খারাপ জল স্বাস্থ্য নষ্ট করে এবং খারাপ চিন্তা জীবন নষ্ট করে। জুতো আর মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, তবে বুঝে নেবেন সেটা আপনার সাইজের নয়। স্রোতের তলে ঘা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। স্রোতের বিপরীতে হাঁটতে পারাটাই সার্থকতা। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। শুধু শিখতে পারলাম না মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসলে তার বিনিময়ে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই,
শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। কাফনের কাপড় এক আজব জিনিস। যে বানায় সে বিক্রি করে দেয়, যে কেনে সে ব্যবহার করে না, যে ব্যবহার করে সে জানেই না। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। মূর্খ লোকের প্রধান 6টি বৈশিষ্ট্য: সামান্য বিষয়ে রেগে যায়, অপ্রয়োজনে বেশি কথা বলে, অপাত্রে দান করে, গোপনীয়তা ফাঁস করে দেয়, যাকে তাকে বিশ্বাস করে, কে বন্ধু আর কে শত্রু তা আলাদা করতে পারে না। কোনো বন্ধু যখন বিপদে পড়বে, সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু সে যখন খুশিতে থাকবে, সে না ডাকলে যেও না। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই কল্যাণকর হতে পারে না। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও কোনো দোকানে বিক্রি হতো। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জাগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নামই বন্ধুত্ব। যখন দেখবে দারিদ্রতা ধৈর্যহারা হয়ে গিয়েছে, ধনীরা কৃপণ হয়ে গিয়েছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে, কিন্তু তুমি একটুখানি উড়ে দেখো, তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না। যার মনে মায়া বেশি, তার জীবনে বোধ হয় কষ্টটাও অনেক বেশি। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখলেও ভিতরটা আবর্জনায় ভরা। খাদ্যের অপচয় বন্ধ করুন, কারণ খাবার খেতে যা সময় লাগে, তার থেকে বেশি সময় লাগে খাবার তৈরি করতে। খাবার তৈরি করতে যা সময় লাগে, তার বেশি সময় লাগে খাবার জোগাড় করতে। খাবার জোগাড় করতে যা সময় লাগে, তার থেকে বেশি সময় লাগে ফসল উৎপন্ন করতে। কিছু বাস্তব উদাহরণ: বন্ধুকে চেনা যায় বিপদে, কন্যা চেনা যায় যৌবনে, ভাইকে চেনা যায় লড়াইয়ে, পুত্র চেনা যায় বিবাহের পরে, সন্তানকে চেনা যায় বৃদ্ধ বয়সে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়।